আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি কয় প্রকার আছে এবং কি কি এদের অ্যাডভান্টেজ কি আছে এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল আছি আপনাদের সাথে। তো প্রথমে যদি আমরা এখানে দেখি যে টপোলজি জিনিসটা কি। টপোলজি হলো, মনে করুন যে একটা নেটওয়ার্কটা কোন স্ট্রাকচারে থাকবে, ঠিক আছে। এই যে স্ট্রাকচার অফ নেটওয়ার্ক, এটাই হলো মূলত টপোলজি। কিংবা সেন্ডার এবং রিসিভার কীভাবে ডাটাটা আদান প্রদান করছে, এর যে একটা ইনফ্রাস্ট্রাকচার, এটাই হলো টপোলজি। তো আমাদের এখানে আজকে আমরা কথা বলবো প্রায় 7টা টপোলজি নিয়ে। তার ভিতরে আছে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি অ্যান্ড হাইব্রিড টপোলজি। তো আমরা পরপর দেখি। প্রথমে যদি আমরা দেখি যে পয়েন্ট টু পয়েন্ট টপোলজি কেমন। তো পয়েন্ট টু পয়েন্ট টপোলজির ভিতরে যেটা আছে, মনে করুন যে দুটো ডিভাইস আছে। এখান থেকে আমরা যদি একটু হাইলাইটার নিয়ে নিই, লেজার। তো এখানে দেখুন যে পয়েন্ট টু পয়েন্ট টপোলজির ভিতরে দুটো ডিভাইস আছে। মনে করুন দুটো কম্পিউটার কিংবা দুটো ডিভাইস, যে কোনো ধরনের ডিভাইস, তাদের ভিতরে ওয়্যার কিংবা ওয়্যারলেস এমন একটা যদি হয় টপোলজি গঠন হয়, কিংবা যদি এমন একটা নেটওয়ার্ক তৈরি হয় যেখানে দুটো ডিভাইস আছে শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট, এটাই হলো পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট বলতে কি, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। মনে করুন যে দুটো পয়েন্টের ভিতরে যে আপনার টপোলজি, এটা হলো পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। ওকে। তো এরপর যদি আমরা দেখি যে বাস টপোলজি কেমন হয়। বাস টপোলজির মূলত একটা মেইন চ্যানেল থাকে, এটা হলো মেইন চ্যানেল, কিংবা এখানে বলা হচ্ছে টার্মিনেটর। তো এই টার্মিনেটরের সাথে প্রত্যেকটা ডিভাইস এই একটা ওয়্যারের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে। বাস টপোলজি একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে যদি কোনো জায়গায় আপনার ডাটা অতিরিক্ত ওভারফ্লো হয়, যেমন এখান থেকে মনে করুন যে এই কম্পিউটার চাচ্ছে যে এর সাথে একটা ডাটা কিংবা একটা ফাইল শেয়ার করবে। তো যদি এখান থেকে একটা ফাইল সে সেন্ড করে, তো সেন্ড করার পথে মনে করুন যে এও চাচ্ছে যে এখানে সেন্ড করুক, তো এখানে একটা কলিশন হতে পারে, ঠিক আছে। কিংবা এমন হয় যে অনেক সময় যে আমরা মনে করুন যে এই টপোলজিটা প্রতিহত করার জন্য মনে করুন যে এখানে একজন হ্যাকার আছে। তো হ্যাকার কী করলো যে আপনার মনে করুন কোনোভাবে এই টপোলজির ভিতরে একজন হ্যাকার আছে, সে জানে যে কীভাবে এটা ওভারফ্লো করতে হয়। তো ওভারফ্লো করার জন্য সে কী করতে পারে, সে বারবার মানে একই চ্যানেলের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ যদি আপনার ডাটা পাস করে, মনে করুন যে অতিরিক্ত পরিমাণ ডাটা পাস করছে, তো অতিরিক্ত ফাইল কিংবা অতিরিক্ত কোনো কিছু যদি নেটওয়ার্কের ভিতরে যাওয়া আসা করে, তখন এটা হলো ওভারফ্লো হয়ে যেতে পারে এবং পরিপূর্ণ যে সিস্টেম, এটা হলো থেমে যেতে পারে, ঠিক আছে। এটা হলো বাস টপোলজি একটা ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ এটা হলো কস্টলি না বেশি একটা, কম খরচে এই নেটওয়ার্কটা তৈরি করা যায়। টপোলজি এটা আছে। তো বাস টপোলজির পরে আমরা যদি দেখি ট্রি টপোলজি। তো ট্রি টপোলজি এখানে বুঝতে পারছেন যে গাছের মতো হবে। এখানে কয়েকটা ডিভাইস আছে, তারপরে একটা ওয়্যারের মাধ্যমে আরও কয়েকটা ডিভাইস যুক্ত আছে। তো এটাই হলো ট্রি টপোলজি। তো নেটওয়ার্কিং পরে হ্যাকিং করছে, এইগুলো কী জন্য শেখানো আছে আপনাদের, কী জন্য আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এগুলো কিংবা সাবনেটিং, এগুলো কী জন্য শেখানো আছে না। তো এগুলো শেখানো হবে, এগুলো একেবারে বেসিক। যদি আপনি বেসিক না জানেন, আপনার এটা আরও কোর্স করা যেত, কিন্তু হলো মূল প্রবলেম হলো যে বেশি একটা ভিডিও, মনে করুন যদি আমি 200-300 ভিডিও বানাই একটা নেটওয়ার্কিং নিয়ে, তাহলে মনে করুন এটা আপনাদের ভালো লাগবে না। তো যত শর্টে সম্ভব এই কোর্সটা কমপ্লিট করা হবে। তো দেখুন যে এখানে কি আছে। এখানে ট্রি টপোলজিটা আমরা দেখলাম যে মনে করুন একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা মূলত একটা ওয়্যারের মাধ্যমে যুক্ত থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে আপনার আরও কয়েকটা সাব ব্রাঞ্চ তৈরি হবে, ঠিক আছে। এটা হলো ট্রি টপোলজি। তো ট্রি টপোলজির পরে আমরা যদি রিং টপোলজি। তো রিং টপোলজিতে কী হয়, মনে করুন যে এখানে একটা সার্ভার আছে, কিংবা এই যে কোনো একটা কম্পিউটার এইটাই মনে করুন একটা সার্ভার হিসেবে কাজ করতে পারে। তো প্রত্যেকটা ডিভাইস রিং আকৃতিতে, মানে একটার সাথে একটা ওয়্যারের মাধ্যমে যুক্ত, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আপনার সুবিধা যতটুকু আছে তার চেয়ে অসুবিধা বেশি। যেমন চিন্তা করেন যে এইখানে যদি একটা কোনো কারণে এখানে তারটা ছিঁড়ে যায়, তাহলে কী হবে, তাহলে পরিপূর্ণ সিস্টেমটা অকেজো হয়ে যাবে। কিন্তু আমরা যদি এর আগেরটাই দেখি যে ট্রি টপোলজি মনে করুন যে এইখান থেকে যদি ওয়্যারটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এই যে দুটো আছে, এই ইনফ্রাস্ট্রাকচারগুলো কিন্তু পরিপূর্ণ হ্যাম্পার হচ্ছে না। এখানে এইটা তাও কাজ করছে, কিন্তু যদি এইটা ছিঁড়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু পরিপূর্ণটাই প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো দেখি আমরা রিং টপোলজি এখানে দেখলাম যে যদি কোনো ওয়্যার এখানে নষ্ট হয়, কিংবা যদি সার্ভারটা নষ্ট হয়ে যায়, কিংবা মনে করুন যে এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পরিপূর্ণ সিস্টেম অকেজ হয়ে যাবে। তো এটা আসলে খুবই ভালনারেবল, মানে খুবই খারাপ, এটা আসলে ব্যবহার করা উচিত না রিং টপোলজি। তো এরপর যদি আমরা দেখি মেশ টপোলজি কেমন। প্রত্যেকটা ডিভাইস দেখুন যে স্টার আকৃতিতে এখানে যুক্ত আছে। স্টার বলতে এটি স্টার না, স্টার আকৃতি আর অন্যরকম। স্টার আকৃতি হয় এখানে মাঝখানে যদি স্টার আকৃতিতে দেখি, স্টার টপোলজি এরকম হয়। মনে করুন এখানে একটা সুইচ কিংবা হাব আছে,
আর প্রত্যেকটা ডিভাইস মানে প্রত্যেকটা একটা ওয়্যারের মাধ্যমে বিভিন্ন প্রিন্টার হোক, কম্পিউটার হোক, ডিভাইস হোক, প্রত্যেকটা মানে স্টার আকৃতি যে গঠন করে সেটাই হলো মূলত স্টার টপোলজি। কিন্তু আমরা যদি এখানে দেখি যে মেশ টপোলজিতে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। দেখুন এখানে ওয়্যারের মাধ্যমে কানেক্টেড আছে, এটা কিন্তু রিং টপোলজি এক ধরনের। তারপরে আবার দেখুন যে এই ডিভাইসটা এর সাথে কানেক্টেড আছে, এই আবার এর সাথে কানেক্টেড আছে, প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড আছে। তো এটা হলো আমাদের মেশ টপোলজির পরে যদি আমরা দেখি স্টার টপোলজি, আমরা দেখেছি যে মাঝখানে একটা সার্ভার কিংবা হাব থাকে, সুইচ থাকে। তো এরপর যদি আমরা দেখি হাইব্রিড টপোলজিটা হলো আপনার হাইব্রিড মানে বুঝতে পারছেন, হাইব্রিড মানে সংকর মানে কি অনেকগুলো টপোলজি একসাথে মিলাই যদি একটা টপোলজি তৈরি করা হয় সেটা হলো হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজিতে দেখতে পাচ্ছেন যে এটা রিং টপোলজি, এটা স্টার টপোলজি, এটা এটা কি টপোলজি, এটা মনে করুন যে আপনার দুটো কম্পিউটার আছে, আচ্ছা এটাও মনে করুন পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। যে কোনো টপোলজি মানে অনেকগুলো টপোলজি মিলে যদি একটা টপোলজি তৈরি হয় তাহলে সেটা হলো হাইব্রিড টপোলজি। ওকে, তো আজকের পরিপূর্ণ ভিডিওতে আমরা শুধুমাত্র টপোলজি নিয়েই কথা বললাম। এই টপোলজিগুলো সম্পর্কে আপনারা আরও যদি জানতে চান তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি, আর একটু পড়াশোনা করতে পারেন এই বিষয়গুলো নিয়ে, টপোলজিগুলো কীভাবে কাজ করে, এর কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এর পরবর্তীতে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আসসালামু আলাইকুম।